ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ক্লাস। আজ আমরা শিখব ডু আর ডাজের আরেকটা ব্যবহার। ডু আর ডাজ আরেকটা ব্যবহার শিখব যে আমরা গত ক্লাসে শিখেছিলাম ডু আর ডাজ দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয়, উত্তর করতে হয়। আজ আমরা শিখব ডু আর ডাজের আরেকটা ব্যবহার। ব্যবহারটা কি শিখে নিই। আজকে শিখব ডু আর ডাজ কীভাবে সেন্টেন্সে বসিয়ে একটা সেন্টেন্সকে খুব জোরালো শক্ত করা যায়, খুব জোরালো শক্ত করা যায়। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এবার যদি বলি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আই ডু লাভ ইউ। তাহলে সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে বা অনেকজন থাকে তাহলে ডুটা বসবে, এই ডু। সাবজেক্ট এখানে আয় আছে, ডু, সাবজেক্টের পরেই ডুটা বসবে। আই, উই, ইউ, দে বা অনেকজন থাকলে এই ডুটা বসবে। ক্লিয়ার? আর এই ডুটা বসা মানেই সেন্টেন্সটা শক্ত হয়ে গেল। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আই ডু লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। যখন এই ডুটা বসিয়ে দেবে সেন্টেন্সটা জোরালো হয়ে গেল। ডুটাও একটা ভার্ব, লাভটাও একটা ভার্ব। তাহলে আই ডু লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এবার থেকে মেয়েদের সঙ্গে যখন প্রপোজ করবে তখন বলবে আই ডু লাভ ইউ, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, ভালোবাসি। আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আই ডু লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। ক্লিয়ার? সত্যি একদম স্ট্রংলি ভাবে যদি বলতে চাও তখন এই ডুটা বসাতে হবে, তখন এই ডুটা বসালে সেন্টেন্সটা হয়ে যাবে। তারপর আরেকটা বলি যে তারা আমাকে ভালোবাসে, তারা আমাকে ভালোবাসে, তারা আমাকে ভালোবাসে, তার দে লাভ মি, দে লাভ মি, তারা আমাকে ভালোবাসে। যদি বলি তারা আমাকে সত্যিই ভালোবাসে, তারা আমাকে ভালোবাসেই, তাহলে দে ডু লাভ মি। তাহলে দে, আই, উই, ইউ, দে বা অনেকজন থাকলে ডু বসবে, সাবজেক্টের পরে ডু বসবে। আর ডুটা দেওয়া মানেই সেন্টেন্সটা শক্ত হয়ে গেল, একদম স্ট্রংলি ভাবে বলতে চাইছো। দে লাভ মি, তারা আমাকে ভালোবাসে, দে ডু লাভ মি, তারা আমাকে ভালোবাসেই, তারা আমাকে ভালোবাসেই। আর তারা আমাকে ভালোবাসে, দে লাভ মি। আর তারা আমাকে ভালোবাসেই, দে ডু লাভ মি। ক্লিয়ার? আর একটা এক্সাম্পল দিই, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে পছন্দ করি, আই লাইক ইউ, আই লাইক ইউ মানে আমি তোমাকে পছন্দ করি। ক্লিয়ার? এবার যদি বলি আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে সত্যিই পছন্দ করি, তখন এই ডুটা বসবে, এই ডু। আই ডু লাইক ইউ, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, আই ডু লাইক ইউ, আমি তোমাকে পছন্দ, সরি, আই লাইক ইউ মানে আমি তোমাকে পছন্দ করি, সিম্পল পছন্দ করো, আই ডু লাইক ইউ। কিন্তু আমি যদি বলি আমি তোমাকে পছন্দ করি, তখন ডুটা চলে আসবে, আই ডু লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। ক্লিয়ার? এইবার আর একটা এক্সাম্পল দিলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে আমি তোমাকে ঘৃণা করি, যেহেতু ঘৃণা করা ঠিক না, আমি তোমাকে ঘৃণা করি, তো কাউকে ঘৃণা করতে নেই, এটা একটা ব্যাড হ্যাবিট, কাউকে কখনো ঘৃণা করতে নেই। আর কাউকে কখনো ঘৃণা কখনো করবে না, এটা আমার সাজেশন। কাউকে কখনোই কাউকে দেখে ঘৃণা করবে না। হয়তো তুমি যাকে ঘৃণা করছো তাকে অন্য একজন খুব ভালোবাসে, বাট কাউকে কখনো ঘৃণা করতে নেই। তো আই হেট, আই হেট ইউ, আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি। সিম্পল বোঝানোর পরিপ্রেক্ষিতে জাস্ট বলছি, আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি। এবার যদি বলি আমি তোমাকে ঘৃণা করি, সত্যিই আমি তোমাকে ঘৃণা করি, তখন বলতে হবে আই ডু হেট ইউ। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি, আই ডু হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি। ক্লিয়ার? তা যখনই সাবজেক্টের পরে ডুটা চলে আসবে, ডু বসাবে, তখন সেন্টেন্সটা জোরালো হয়ে যাবে, ভীষণ শক্ত একটা সেন্টেন্স হয়ে যাবে, যে আমি কি তুমি যেটা বলতে চাইছো একদম খুব শক্তভাবে বলছো। আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি,
আই ডু হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি। ক্লিয়ার? এইবার একদম সিম্পল একটা বোঝায় যে আমি ইংরেজি জানি, আমি ইংরেজি জানি, তাহলে আই নো, আই নো ইংলিশ, আই নো ইংলিশ। তাহলে আই নো ইংলিশ, আমি ইংরেজি জানি, আমি সত্যিই আমি ইংরেজি জানি তো, আমি ইংরেজি জানি তো, তাহলে আই ডু নো ইংলিশ। তাহলে আই নো ইংলিশ, আমি ইংরেজি জানি, একদম সিম্পল বলছো, আই নো ইংলিশ, আমি ইংরেজি জানি। যখনই ডু দেবে যে আমি ইংরেজি জানি তো, আই ডু নো ইংলিশ, আমি ইংরেজি জানি তো, আমি ইংরেজি জানি তো। ক্লিয়ার? তাহলে আই সি ইউ, আমি তোমাকে দেখি, আর আমি তোমাকে দেখি তো, আই ডু সি ইউ। জাস্ট সাবজেক্টের পরে ডুটা বসালেই সেন্টেন্সটা জোরালো হয়ে গেল, একদম জোরালো হয়ে গেল। কিন্তু মনে রাখতে হবে সাবজেক্ট কি থাকলে ডু বসবে, আই উই ইউ দে বা অনেকজন থাকলে তারপরে ডু বসবে। ক্লিয়ার? আই উই ইউ দে বা অনেকজন থাকলে দে বসবে। এবার আমরা শিখবো ডাজ দিয়ে। ডাজ, ডাজ আমরা কখন বলবো? সাবজেক্ট যখন হি সি ইট বা একজন থাকবে তখন আমরা ডাজ বলবো। ক্লিয়ার? যেমন এক্সাম্পল দিই, হি লাভস মি। এক্সাম্পলটা খেয়াল করো, হি লাভস মি, সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস হয়। তাহলে হি লাভস মি, সে আমাকে ভালোবাসে। এবার যদি বলি সে আমাকে ভালোবাসেই, সে আমাকে ভালোবাসেই, সাবজেক্ট তারপর ডাজ, লাভ মি। যখনই বলবে হি ডাজ লাভ মি, এখানে এসটা উঠে যাবে, এখানে ডাজ সাবজেক্টের পরে ডাজ আসবে, তারপর লাভ, তারপর মি। তাহলে যেটা বলতে চাইছো অ্যাটলিস্ট সেটা কমপ্লিট হয়ে যাবে যে হি লাভস মি, সে আমাকে ভালোবাসে, হি লাভস মি। আর সে আমাকে ভালোবাসেই, হি ডাজ লাভ মি, সে আমাকে ভালোবাসেই, হি ডাজ লাভ মি, সে আমাকে ভালোবাসেই। আফরোজা ডাজ লাভ মি, আফরোজা আমাকে ভালোবাসেই, আফরোজা ডাজ লাভ মি, আফরোজা আমাকে ভালোবাসেই। রাহুল ডাজ লাভ মি, রাহুল আমাকে ভালোবাসেই, রাহুল ডাজ লাভ মি, রাহুল আমাকে ভালোবাসেই। আর একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে যে সে ইংরেজি জানে, সে ইংরেজি জানে, তাহলে হি নজ ইংলিশ। সে ইংরেজি জানে, নো মানে জানা, আর সাবজেক্ট যখন থার্ড পারসন হয় তখন ভার্বের সাথে এস বা ইএস হয়। তাহলে হি নোজ ইংলিশ, সে ইংরেজি জানে। এবার আমরা বলি সে ইংরেজি জানেই তো, সে ইংরেজি জানেই তো, তাহলে হি ডাজ নো ইংলিশ, হি ডাজ নো ইংলিশ। তাহলে হি নোজ ইংলিশ, সে ইংরেজি জানেই, সে ইংরেজি জানে। কিন্তু এবার যদি বলি সে ইংরেজি জানেই তো, যখন এই ডাজটা বসিয়ে দিলাম সাবজেক্ট অনুযায়ী, তাহলে সেন্টেন্সটা স্ট্রং হয়ে গেল। হি ডাজ নো ইংলিশ, সে ইংরেজি জানেই তো, সে ইংরেজি জানেই তো। ক্লিয়ার? তাহলে ডাউ আর ডাজটা কোথায় বসবে? সাবজেক্টের পরে ডু আর ডাজটা বসিয়ে দাও, তাহলে সেন্টেন্সটা খুব শক্ত হয়ে যাবে যে আমি তোমাকে চাই, আই ওয়ান্ট ইউ, আর আমি তোমাকে সত্যিই চাই, আই ডু ওয়ান্ট ইউ। ক্লিয়ার? এবার যদি এটা ডাজ দিয়ে বসান যে সে আমাকে চায়, হি ওয়ান্টস মি, হি ওয়ান্টস মি, সে আমাকে চায়। এবার যদি বলি সে আমাকে চাই চাই, সে আমাকে চাই চাই, খুব স্ট্রংলি ভাবে বলছো, তাহলে হি ডাজ ওয়ান্ট মি। তাহলে হি ওয়ান্টস মি, সে আমাকে চাই, হি ডাজ ওয়ান্ট মি, সে আমাকে চাই চাই, সে আমাকে চাই চাই। ঠিক আছে? তাহলে হি লাভস মি, হি ডাজ লাভ মি, হি লাইকস মি, সে আমাকে পছন্দ করে, আর হি ডাজ লাইক মি, সে আমাকে সত্যিই পছন্দ করে। ক্লিয়ার? তাহলে হি লাইকস
মি। হি লাইকস মি, সে আমাকে পছন্দ করে। আর যদি বলি হি ডাজ, হি লাইকস মি, সে আমাকে পছন্দ করে। আর হি ডাজ লাইক মি মানে সে আমাকে পছন্দ করেই, সে আমাকে পছন্দ করেই। হি লাইকস মি, সে আমাকে পছন্দ করে। আর হি ডাজ লাইক মি, সে আমাকে পছন্দ করেই, সে আমাকে পছন্দ করে। ক্লিয়ার? তাহলে সে টাকা চায়, সে টাকা চায়। হি ওয়ান্টস মানি, তাহলে হি ওয়ান্টস মানি, হি ওয়ান্টস, WANT, হি ওয়ান্টস, হি ওয়ান্টস মানি, সে টাকা চায়, সে সত্যিই টাকা চায়। হি ডাজ ওয়ান্ট মানি। তাহলে হি ওয়ান্টস মানি, সে টাকা চায়। এবার বলছো যদি সত্যিই টাকা চায় তাহলে হি ডাজ ওয়ান্ট মানি, হি ডাজ ওয়ান্ট মানি, সে সত্যিই টাকা চায়, সে সত্যিই টাকা চায়। হি ডাজ ওয়ান্ট মানি। তাহলে সাবজেক্টের পরে যখন ডু বা ডাজ বসিয়ে দেবে তখন সেন্টেন্সটা খুব শক্ত হয়ে যাবে, খুব জোরালো হয়ে যাবে। যে আমি তোমাকে পছন্দ করি, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। যদি বলি আমি তোমাকে সত্যিই পছন্দ করি, আই ডু লাইক ইউ, আই ডু লাইক ইউ। আমি স্মোক করি, তুমি স্মোক করাটা যেহেতু ঠিক না, আমি স্মোক করি, আই স্মোক। তুমি স্মোক করো, কাউকে বোঝাতে চাইছো যে তুমি স্মোক করো, তাহলে আই স্মোক, আমি ধূমপান করি। আই স্মোক মানে ধূমপান করা, তাহলে স্মোক মানে আমি ধূমপান করি, তাকে বোঝাতে চাইছো আমি সত্যিই ধূমপান করি, আমি সত্যি সত্যি ধূমপান করি। তখন বলতে হবে আই ডু স্মোক। আই স্মোক, আমি ধূমপান করি, আই ডু স্মোক, আমি সত্যিই ধূমপান করি। ক্লিয়ার? তাহলে আই স্মোক, আমি ধূমপান করি, আই ডু স্মোক, আমি ধূমপান করি, আমি ধূমপান সত্যিই করি। ঠিক আছে? তাহলে হি, ক্লিয়ার? তাহলে আই সি ইউ, আমি তোমাকে দেখি, আর আমি তোমাকে সত্যিই দেখি, আই ডু সি ইউ। ক্লিয়ার? তাহলে সেন্টেন্স সাবজেক্টের পরে ডু বা ডাজ বসালে সেন্টেন্সটা ক্লিয়ার হয়ে যাবে যে তুমি কি বলতে চাইছো। আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। যদি বলো আমি সত্যিই তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসিই তো, তো আই ডু লাভ ইউ। তাহলে সাবজেক্ট কখন, আই সাবজেক্ট কি থাকলে ডু বসবে, সাবজেক্ট যখন আই উই ইউ দে বা অনেকজন থাকবে তখন ডু বসবে, আর সাবজেক্ট যখন হি শি ইট বা একজন থাকবে তখন ডাজ বসবে। আরও যারা বেশি বেশি স্ট্রাকচার শিখতে চাও, এরকম ক্লাস পেতে চাও, তাহলে এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, এটা আমার নিজেরই লেখা বই। 300টা স্ট্রাকচার আছে এই বইটাতে, ইজি কনভারসেশন। যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও, স্পোকেন ইংলিশ, তারা এই বইটা অর্ডার করতে পারো। ইজিলিভাবে গ্রামারটা শিখতে পারবে, ইজিলিভাবে খুব সহজভাবেই গ্রামারটা শিখে যেতে পারবে। তো আজ আমরা শিখলাম ডু আর ডাজ। ডু আর ডাজ বসিয়ে কিভাবে সেন্টেন্সটাকে আরও শক্ত জোরালো করা যায়, কিভাবে সেন্টেন্সটাকে আরও শক্ত জোরালো করা যায়। যে আমি তোমাকে পছন্দ করি, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি তো, আমি তোমাকে পছন্দ করি তো, আই ডু লাইক ইউ। তাই হি লাইকস মি, সে আমাকে পছন্দ করে, আর হি ডাজ লাইক মি, সে আমাকে পছন্দ করেই তো। ক্লিয়ার? তাহলে আমি তোমাকে চিনি, আই নো ইউ, আমি তোমাকে চিনি, আই নো ইউ। তাহলে আই নো ইউ মানে আমি তোমাকে চিনি। এবার যদি বলি আমি তোমাকে চিনি তো, আমি তোমাকে চিনি তো, আই ডু নো ইউ। ক্লিয়ার? আই নো ইউ মানে আমি তোমাকে চিনি। এবার যদি বলি আমি তোমাকে চিনি তো, আই ডু নো ইউ। ক্লিয়ার? তাহলে হি নোজ মি, যেহেতু থার্ড পারসন থাকলে এস বা ইএস হয়, তাহলে থার্ড পারসন থাকলে এস বা ইএস হয়, তাহলে হি নোজ মি, সে আমাকে চেনে। তাহলে যদি বলি সে আমাকে চেনেই তো, তাহলে হি ডাজ নো মি। হি নোজ মি, সে আমাকে চেনে,
আর হি ডাজ নো মি, সে আমাকে চেনেই তো। ক্লিয়ার? সে আমাকে চেনেই তো। তোমাদের কাজ হচ্ছে আরো বেশি বেশি প্র্যাকটিস করা, আরো বেশি বেশি প্র্যাকটিস করা। সাবজেক্ট যদি হি, শি, ইট বা একজন থাকে তাহলে হি হবে, তারপরে ডাজ বসবে, ডাজ। সাবজেক্ট যদি হি, শি, ইট বা একজন থাকে তাহলে ডাজ বসবে। আর সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে বা অনেকজন থাকে তাহলে ডু বসবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে, কোথায় ডু বসবে, কোথায় ডাজ বসবে, কোথায় ডু বসবে, কোথায় ডাজ বসবে। আশা করি মন দিয়ে প্র্যাকটিস করো। 6 থেকে 1 বছরের ভিতরে কমপ্লিট, 6 থেকে 1 বছরের ভিতরে কমপ্লিট ইজিলি ইংরেজিতে কথা বলতে পারবে, খুব ইজিলি এবং সহজভাবে ইংরেজিতে কথা বলতে পারবে। সবাইকে নিয়ে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে।